আমি এখন বাড়িতে আছি। দেখানো না দেখানোর উপর ডিপেন্ড করে। তিনজনে মিলে চায়ের দোকান খুঁজছিলাম, বেশ সুন্দর হলো আজকে জার্নিটা। দেখেছো আবার চলে এসেছি। আলটিমেটলি কিন্তু জিতেছি আমি। ওদিকে 6-2 পড়ে গেছে। আউটফিট অন পয়েন্ট হোনা চাইয়ে, মানে যেটা তোমাদের সকালে বলছিলাম যে তোমাদের কিছু আপডেট দেওয়ার আছে। হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি নতুন ভিডিও নিয়ে। কেমন আছো তোমরা সবাই? আজকে হলো 20 এপ্রিল, আর তোমরা আমার ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতে পারছো যে আমি এখন বাড়িতে আছি। ইয়েস ইয়েস, এই কারণেই বললাম, কারণ তোমরা তো এর আগের আমার সমস্ত ব্লগ দেখলে যে আমি মাসি বাড়িতে আছি, মাসি বাড়িতে আছি, মাসি বাড়িতে আছি। তার মাঝে তো দেখোই নি যে আমি বাড়ি চলে এসেছি। এর আগের ব্লগও দেখলে, ফটোশুট ব্লগ, তখনও মাসি বাড়িতে। তখন আমি বলেছিলাম যে পরশুদিন বাড়ি যাবো। চলেও এসেছি। আমি এক সপ্তাহের জন্য এসেছিলাম, এক সপ্তাহ পুরোপুরি হয়নি, ওই 6 দিনের জন্য এসেছিলাম ফর সাম রিজন। কেন, কি আর কবেই বা এলাম, কি বা হলো, সমস্তটা তোমাদের অবশ্যই আপডেট দেবো, এই ব্লগেই দেবো। ব্লগটা কিন্তু পুরোটা দেখতে থাকো, কোনো একটা জায়গায় তো আমি আপডেট দেবোই দেবো। বাড়িতে এসেছি ঠিকই, বাট আবার চলেও যাচ্ছি, কারণ কালকে 21শে এপ্রিল হচ্ছে মৌদির জন্মদিন। তো যাওয়ার রিজন হচ্ছে এটাই। যাই হোক, এখন বাজে হচ্ছে সকাল 7টা, 7:30 ট্রেন রয়েছে। বাবা আমাকে ছাড়তে যাচ্ছে, আবার রিটার্ন চলে আসবে। দেখো, মাঝে যখন আমি বাড়িতে এলাম তখন আমি ভেবেছিলাম যে বাড়ি এসেও আমি ব্লগ করব, কিন্তু মানে আমি তোমাদের কি বলবো, এত কিছু তালে গোলে ফেসে গেছি আমি। ব্লগ করা তো দূরের কথা, আমার একটা ব্লগ পেন্ডিং ছিল, ওই ব্লগটা আমার মানে এডিট পর্যন্ত হয়নি। প্রচুর হেক্টিক গেছে আমার কটা দিন এখানে এসে, প্রচুর কাজ, প্রচুর এটা ওটা সেটা এরকম গেছে। এখন খাবো হচ্ছে চা, তারপরেই বেরিয়ে যাব। তো পুরো ব্লগটা তাহলে দেখতে থাকো, আপডেট কিন্তু তোমরা পাবে। ইয়েস, ঠিক আছে। যাওয়ার সময় ব্লগ করেছিলাম যে যাচ্ছি, আর এসে ঘুরেও যাচ্ছি এখন, আর মাঝে কোনো ব্লগও করা হয়নি। ইটস সো ফানি, বাট ঠিক আছে, ফানির কিছু না। সবসময় যে এরকম করবো যে আমি যাচ্ছি আসছি যাচ্ছি আসছি, এরকম তো কোনো ব্যাপার নেই। তো চলো, এখন হচ্ছে আমার চাটা নিয়ে আসি। দিস ইজ মাই কারেন্ট ফেভারিট কাপ, যেটা করে আমি কয়েকদিন চা খেয়েছি আসার পর থেকে। এটা হচ্ছে আমার খড়গপুরের মাসি দীঘা থেকে আমার জন্য এনেছে, আর প্রিন্টটা বেশ অ্যাস্থেটিক, আমার তো বেশ ভালো লেগেছে। তো কদিন এটাতেই চা খাচ্ছি, আর আজকে হচ্ছে লাস্ট এটাতে চা খাওয়া। আবার বাড়ি এসে আবার এটাতেই খাবো। এটা হচ্ছে আজকের আমার ফিট, একদম ক্যাজুয়াল। ইয়েস, আই লাভ ক্যাজুয়াল। আচ্ছা, এই ব্যাগটা তো আমার এখন কারেন্ট ফেভারিট। সবকিছু, অনেক কিছু আছে যে কারেন্ট ফেভারিট হয়েছে, আর ট্রাভেলের জন্য মানে হেভি একদম, যা যা টুকটাক প্রয়োজনীয় জিনিস এর মধ্যে রয়েছে। আর এখানে হচ্ছে এই বড় ব্যাগটা রয়েছে, এটা চেনটা। এর মধ্যে বেশি কিছু নেই, কারণ আমি কিছুই আনিনি। কিছু রাখার ছিল, ওগুলো রেখে গেছি, বাকি সব মাসি বাড়িতেই রেখে এসেছি। ঠিক আছে, তো এর মধ্যে তেমন কিছুই নেই। কয়েকটা আছে যেগুলো না আনলেই নয়, যেগুলো এখানে এসে কয়েকদিন করেছিলাম, এই ব্যাস। ওকে, তো পুরো ব্লগটা কিন্তু দেখতে থাকো। আবারও বলছি, এখন হচ্ছে টাইম হয়ে গেছে, চলো তাড়াতাড়ি করে বেরিয়ে যাই। সবকিছুই দেখানো না দেখানোর উপর ডিপেন্ড করে। খুশি খুশি যাচ্ছি, বাট মা এমনভাবে দাঁড়িয়েছিল, এত খারাপ লাগে। মায়েরও দুঃখ লাগছে, একা একা থাকবে কদিন। তো সেটা আমি আর ফুটেজ নিইনি। সেটাই বলছি যে সব কিছু দেখানো না দেখানোর উপর ডিপেন্ড করে। যে তোমরা দেখলে খুশি খুশি বেরোচ্ছি, বাট তার মধ্যে কিছুটা দুঃখের সিনও ছিল, যে মা একদম দুঃখভাবে দাঁড়িয়ে রয়েছে। এখন বুঝছি যখন দিদিভাই চলে যায় এরকম করে, তখন আরও খারাপ লাগে। ঠিক আছে, কারণ ও কাজের জন্য চলে যাচ্ছে, আমি তো তাও মানে মাসি বাড়ি যাচ্ছি, মানে ঘুরতে যাচ্ছি, আবার চলে আসবো, ঠিক আছে। কিন্তু দিদিভাই যখন যায় তখন তাহলে ওরও কতটা খারাপ লাগে, আর মায়েরও কতটা খারাপ লাগে। যাই হোক, তো চলে এসেছি প্রায় স্টেশনের কাছেই তো স্টেশন, 2 মিনিট লাগে হেঁটে। আর বেশি প্যানিক করে যে টাইম হয়ে গেছে, টাইম হয়ে গেছে। যাই হোক, তো আমরা তো দমদম স্টেশনে নেমে পড়েছি, আর এখান থেকে মিট করব আমি আমার দাদার সাথেই যাবো মাসিবাড়ি অবধি, কারণ দাদাও আজকে যাচ্ছে। তো তারপরে আমরা তিনজনে মিলে চায়ের দোকান খুঁজছিলাম, কিন্তু দমদম স্টেশনের আশেপাশে তো কোনো ভালো দোকান পেলামই না। তারপরেও একটা দোকান থেকে চা খেলাম, আর এখন তো বাবা চলে যাবে, আর আমি চলে যাবো মাসিবাড়িতে ডাইরেক্ট। রবীন্দ্র সরোবর না, রবীন্দ্র সরোবর, আরে দিয়ে আগে সব শিখে যাবি।
আমরা মুখ আসছে না, আসছে, চুপ করো। তো আমরা চলে এসেছি না, এই সাথে থাকলে বোঝা যায় না। তো পায়ের মধ্যে চলে এসেছি আমরা, এখন যাচ্ছি হেঁটে হেঁটে। বেশ সুন্দর হলো আজকে জার্নিটা, মানে মনেই হয়নি যে জার্নি আর কি এরকম। আর আজকে রোদটাও সকাল থেকে যখন আমি বেরিয়েছিলাম তখনই মানে রোদটা আজকে অতটা নেই, একবার উঠছে আবার কমছে এরকম টাইপের। তো বলতে না বলতে উঠলো আবার রোদ, কিন্তু একটু ওয়েদারটা বহুত ইয়ে হয়ে আছে আর কি, গুমোট হয়ে আছে, যার জন্য আরও গরম লাগছে। তো যাচ্ছি এখন। না বেশি কথা বলছো না তুমি, ওই জন্য তো ঘেমে যাচ্ছ। মাসি দেখেছো আবার চলে এসেছি। না কি জানি দরকার নেই, দরকার কি স্পেশাল গেস্ট। মা কেমন আছে বাবা? মা ভালোই আছে এখন। কি গান চালিয়েছে সমাধি আমরা এসেছি বলে। বাবা তো আমরা এখন খাচ্ছি হচ্ছে লস্যি। পড়লো না তো, না পড়েনি। কোনটা? এই 5 দিনে এত কিছু নতুন হয়ে গেছে, মানে সব মরে গেছে, সব মরে গেছে। গান শোনালাম, লস্যি খাওয়ালাম, হ্যাঁ জারটাও ভেঙে গেছে লাস্টে। কি করে জার ভাঙলো? ধুতে গেছি, ধুয়ে জল 5 দিনে এসে এত কিছু পরিবর্তন দেখছি আমি। রাখুন রাখুন, আরে দিন 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 বাবা, এত ট্রিটমেন্ট। তো এখন বাজে 11টা একটুখানি বেশি, আর একটু আগেই জাস্ট এলাম, এসেই তো খাওয়া দাওয়া করে নিয়েছি, লস্যি খেলাম, কেক খেলাম, আর এখন হচ্ছে স্নানে চলে যাবো, কারণ প্রচণ্ড গরম লাগছে, একদম ভেতরে ঘেমে গেছি। তো স্নান করে ফ্রেশ হয়ে বসি, তারপরে আসছি। তোমাদের বলছিলাম না যে ওয়েদারটা ভালো, মানে ভালো মানে বলছিলাম যে রোদ ওঠেনি, বাট এখন আবার রোদ উঠেছে। তুলে নেবো কিন্তু আসলেই। তুমি কি ক্রাউন করে ঘুরবে বার্থডের আগের থেকেই? A few moments later. স্নান করে জাস্ট বসলাম, এত ফ্রেশ লাগছে। এবার বসে হচ্ছে একটু এডিট করব, কারণ আমার একটা ব্লগ যেটা মানে এখানে শ্যুট করে গেছিলাম, ঘুরে চলে এলাম, বাট এখনও আমার এডিট করে পোস্ট করা হয়নি, তো সেটাই করবো এখন। দেখি আজকে তো আর পোস্ট হবে না, কারণ পোস্টের টাইমও আমার পেরিয়ে গেছে, তো একেবারে কালকেই করবো আর কি। আর আজকে একটা ব্লগ হচ্ছে, আর এরপরে কালকে মৌদির বার্থডে ব্লগটা ওটা আলাদা করে করবো, ওটার আলাদা ব্লগ যাচ্ছে, কারণ আজকের ব্লগটা আমি রাতেই শেষ করে দেবো। হ্যাঁ, তো বার্থডে ব্লগ তোমরা হচ্ছে পরের ব্লগে দেখতে পাবে, আমি একটু বসে এডিট করে নিই। One eternity later. সো এখন আমরা হচ্ছে খাবো সবাই মাসির বিরিয়ানি, অনেকদিন পর খাচ্ছি মাসির হাতের বিরিয়ানি। তো আমরা এসি চালিয়েছি, আর এখন আমরা এখানে বসে খাবো। 2000 years later. খেলার মাঝে আমি নিতে এসেছি হচ্ছে ছাঁচ অর্ডার দেওয়া হয়েছে। তো আমাদের খুব ভালো লাগে ছাঁচ, আমি আগে অত খেতাম না, এদের জন্য আমিও এখন খাই, তো ভালোই লাগে বেশ। আর উনোর কাঠগুলো নিয়ে এসেছি, কারণ সব দোকানে বসে আছে বড় বড় চোর, দেখে নেবে আমার এরকম কাঠ পড়ে আছে। আর কি জন্য নেবো? প্লাস্টিকের গ্লাস। এই ঘরে কি আগুন মনে হচ্ছে, ওই ঘরে এসি থেকে বেরিয়ে এই ঘরে প্রচণ্ড আগুন লাগছে। বাইরে রোদ দেখো, এখন কোটে হয়ে যায়, এখন বাজে হচ্ছে 3:30। বাইরে দেখো কি রোদ, দারুণ খেলা জমছে আমাদের। তো ওই যে তো নিয়ে এখন ঘরে যাই, খাবো, খেলবো। চোরগুলো আছে বলেই তো আমি নিয়ে গেছি। থালা দিয়ে কি হবে? One eternity later. কি মজা! শোনো, আলটিমেটলি কিন্তু জিতেছি আমি, কারণ অনেক আগে ঘরে বসে। এই বেলা কচুর মাথা, অন্য সময় দান পড়লে তো মানুষ জিতবেই, নিজে বলছে দান পড়লে তো মানুষ জিতবেই। ছোটখাটো দান ফেলি না বল মা। সেটাই বাবা, কি হাসছে উড়ি বাবা, যেন জীবন জিতে নিয়েছে আমার কাছ থেকে। তুই বল ম্যাচটা কোথায় ছিল?
তুমি বল ম্যাচটা কোথায় ছিল? কোথায়? তোর পুট শুধু পড়লে গুটি উঠে যাবে, আমার 3টে গুটি ঘরে। আমি জিতে পুট আর পড়লো না তো পড়লোই না। আমি লাইভ রিয়াকশনটা ক্যামেরা খুলতে খুলতে ওদিকে 6 পড়ে গেছে। আমি বললাম আর ওর পরেই পুট। কালো মুখে বলেছে পুট পড়বে না, পুট পড়েনি। তুই আর কিছু মুখ দিয়ে বলবি না, খেলার সময় তোর মুখে সেলো টেপ দেবো। ক্যারাম খেলেছি। আরেকটা সত্যি এই সাপ খেলবো, সাপ খেলবো। না না, ওটা তো বহুত কাজ রয়ে। এই সাপ খেলবো, শর্ট সাপ খেলবো একদম সব। আমি হলুদ। আমরা সারা বিকেলটা খেলছিলাম, তারপর একটু শুয়েছিলাম এসির মধ্যে, আর এই জাস্ট একটু আগে উঠলাম। এখন তেমনভাবে ফ্রেশও হইনি, একেবারে ফ্রেশ হব, রেডি হব। তারপরে আমার আর মন্দির প্রত্যেক দিন যেন আমরা বেরোতাম হাঁটতে, তো সেরকমই বাইরে বেরোবো, রেডি হবো এখন। আর আমার আগের দিন রাতে ঘুম হয়নি, তাই জন্য আমার নিজেরই মুখটা কেমন বসা বসা লাগছে। এরকম আমার সচরাচর লাগে না নিজেকে দেখতে যে ঘুম হয়নি, এরকম লাগে না। কিন্তু আজকে আমি বুঝতে পারছি ওর মনে হচ্ছে, কারণ কাল রাতে আমি 2টোর সময় ঘুমিয়েছিলাম ভিডিও এডিট করে তারপরে, আর আজকে আবার 6টায় উঠেছি, তো ঘুম তো হয়ইনি, আর আজকেও তো হয়ইনি দুপুরে, তো ওই জন্য মুখটা কেমন বসা বসা লাগছে। যাই হোক, তো একটু রেডি হবো এখন, দিয়ে তারপরে আমরা বেরোবো। আর ব্লগটা আমি রাত্রিবেলায় এন্ড করে দেবো, কারণ তারপরে রাত থেকে আমি নিউ ব্লগ আবার স্টার্ট করবো। আমরা রেডি হয়ে গেছি, বেরোবো। এখন বাজে হচ্ছে 8টা। তো মোদি আসো একটু। দিস ইজ আউটফিট। হাঁটতে যাই একটুখানি পাশে, কিন্তু আউটফিট অলওয়েজ অন পয়েন্ট হোনা চাইয়ে। মোদি পরে নিয়েছে হচ্ছে নিউ টি শার্ট। টই সাইডে আসো, আর টই সাইডে আসো। বার্থডে গিফট বাই দিদি ভাই পাপু বলতে যাচ্ছিলাম আমি। পাপ্পু। চলো এখন হাঁটা চলা করবো। বলছিলাম যে আমরা যাই শুধু হাঁটতে, কিন্তু আউটফিট আমাদের অন পয়েন্ট হতে হবে। কোথায়? আশেপাশে। তো তার মানেই তো তাই, ওকে চলো এখন যাই। মেকআপটা করে এবার মুখটা একটু ঠিক লাগছে না, তখন যেরকম ডাল ডাল লাগছিল। আমাকে তো অলওয়েজ সুন্দর লাগে। এই বেরোই, আর নিতে পারছি না। এবার আমি 2টো রুমাল এনেছি, আগের বারে একটা রুমাল এনে পষতেই ছিলাম, বারবার ধুতে হতো, আর 2টো নিয়ে এসেছি এবার। আমরা নিচে হাঁটছিলাম, উপরে এসে ও হ্যাঁ আচ্ছা, অ্যাডভান্স হ্যাপি বার্থডে। আগের দিন হ্যাপি বার্থডে। বাবা কালকে তো আরো কোনো কথাই হবে না। আমি 1 সেকেন্ডের জন্য ভাবলাম যে বার্থডে ও আজকে নাকি। আমিও ভাবলাম একদিন হয়ে গেল। তো আমরা হচ্ছে মোদির জন্মদিনের জন্য সব ফ্ল্যাটে মানে যাদেরকে ইনভাইট করছি। কালকে সন্ধ্যেবেলা খাওয়া দাওয়া। গেলাম। ভালো করে খোলো, মৌদির গিফট পিডিদার দিয়েছে। অমনি কপি করে নিল। আমাকে এটা দাও। এমনি মাছ ভালো লাগে, অনেক ফুল। এইটা একটু গুঁড়ো বিস্কুট সেম তো হবেই। অসাম লাগে ফিল করতে। নাইস। হ্যাঁ ওকে, তো আমি হচ্ছে কিছু কথা বলার জন্য এরকম সেট আপ করে বসেছি, মানে যেটা তোমাদের সকালে বলছিলাম যে তোমাদের কিছু আপডেট দেওয়ার আছে। তো অনেকদিন পর এরকম ভাবে সেট করে বসলাম আমি, মানে আমি বলছিলাম যে আমি কেন গেছিলাম আর কি বাড়ি, তো সেটাই তোমাদের বলার আছে। আমি হচ্ছে পয়লা বৈশাখের আগের দিন বাড়িতে গেছিলাম, পয়লা বৈশাখ 14 তারিখ গেছিলাম। গিয়ে হচ্ছে কাজ ছিল, মানে ওখানে হচ্ছে আমার সালনে যাওয়ার কথা ছিল এই একটা, আর একটা হচ্ছে আমাদের একটা বিয়ে বাড়ির ইনভিটেশন ছিল একদম বাড়ির পাশে। এই একটা না, আর কিছু না, এই দুটোই ছিল। তারপর ভেবেছিলাম ঠিক আছে কয়েকদিন যাই, মাও এসছে, মাও যেহেতু যাবে বাড়ি, তো ওই কারণেই যাওয়া, যে ঠিক আছে যাব। এইবার যাওয়ার পর থেকে আমি ভেবেছিলাম যে ওখানে কয়েকদিন আছি, তো ওখানেরও আমি কিছু ব্লগ করব, বাট ওখানে গিয়ে সিচুয়েশনই পাল্টে যায়। আই মিন মায়ের শরীরটা ভীষণ খারাপ হয়ে পড়ে, ভীষণই। কিছু খেতে পারছিল না, জ্বর, তারপরে বমি এসব হচ্ছিল, ইভেন হসপিটালেও যেতে হয়েছিল, মানে এরকমই সিচুয়েশন হয়েছিল। তো আমার ওখানে 3 দিন তো ওরভাবেই কেটে গেছে, বাট
মা এখন সুস্থ আছে, একদম হসপিটালে মানে নিয়ে যাওয়ার পর থেকে একদম মা এখন একদম পুরো ফিট আছে। ওই 3 দিন তো আমার এরকম ভাবেই কেটেছে। আর তার একদিন পর ছিল বিয়ে বাড়ি। এইবার আমি ভেবেছিলাম যে ওখানে গিয়ে আমি ব্লগ করব, পাশেই মানে একদম আমাদের বাড়ির পাশেই একটা দিদির বিয়ে, তো আমি ভেবেছিলাম যে আমি ব্লগ করব। বাট বিয়ের আগের দিন অবধি জানি না যে কালকে আদৌ যাবো কিনা, কারণ ততক্ষণে মায়ের শরীরটা অলরেডি রিকভার হয়ে গেছে, বাট স্টিল তাও মা বলছে যে দেখি আমি যাবো কিনা, এরকম একটা সিন চলছিল। তো তখনও জানি না, কারণ বহুত হেক্টিক কেটেছে। আবার কটা দিন আমি তো ব্লগ করতেই পারিনি, অ্যাটেন্ড করতে পেরেছি এই যা, তাছাড়া তো মানে কোনো রকম কোনো সিনই ছিল না ব্লগ করার। আমি লাইক মায়ের শরীর সুস্থ হয়ে যাওয়ার পর থেকে কটা দিন এরকম সুন্দরভাবে কেটেছে। কটা দিন না, তারপর তো 2 দিন। হ্যাঁ, 2 দিন পরে আবার এখানে চলে এসেছি। এইবার ছিল আমার স্যালনে যাওয়ার কথা ছিল, যে ওখানে যাবো, ওখানে একটা ভালো স্যালন আছে, ওখানে যাওয়ার কথা ছিল। হয়নি এই কারণেই, কারণ স্যালনের যে দাদা ছিলেন উনি ছিলই না, মানে আমি যে কদিন ছিলাম সে কদিন ছিলই না। যদিও বা থাকতো আমার যাওয়াও হতো না, কারণ বুঝতেই পারছো যে যাওয়ার পরের দিন থেকে ওরকম হয়ে গেছিল সিচুয়েশন। তো এই সব মিলিয়ে কেটেছে কটা দিন, আর তাই জন্য আমি মাঝখানে কোনো ব্লগ করতেই পারিনি। তারপর তো আবার এখানে চলে এসেছি, বললাম ঠিক আছে তাহলে যখন যাচ্ছি যাওয়ার দিনটা আমি তাহলে ব্লগ করি। তো এটাই তোমাদেরকে বলার ছিল। তো আজকের ব্লগটা আমি এখানে এন্ড করছি, কারণ রাত থেকে আমি নিউ ব্লগ স্টার্ট করব, কারণ কালকে তো মৌদির জন্মদিন, তো কালকের একটা আলাদা সেপারেট ব্লগ আমি করব। মাঝে জন্য ব্লগও করিনি, তো ওটাকেও বাড়াতে হবে। এটা হচ্ছে একটা জার্নি, আর আপডেট দেওয়ার ছিল তোমাদের, সেটাই দিলাম। তো চলো তাহলে এখনের জন্য টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর যাওয়ার আগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যাও যদি করা না থাকে, ভিডিওটাকে লাইক করে দিয়ে যাও, কমেন্ট করে দিয়ে যাও। তো এখনের জন্য টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।